জামাত ইসলামীকে মাইনাস করে জাতীয় পার্টিকে সামনে আনতে, এই মাইনাস বলতে প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনা থেকে মাইনাস করে জাতীয় পার্টিকে সামনে আনতে সেনাবাহিনী, বিএনপি নজিরবিহীন চেষ্টা করছে। সেনাবাহিনীও আছে, বিএনপিও আছে। জাতীয় পার্টির সৌভাগ্য যে তারা বিএনপিকে পাশে পেয়েছে। আমি আগেই বলেছিলাম রুহুল কবির রিজভীর একটা আলোচনার প্রতিবাদে বিএনপি অলরেডি জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব নিয়েছে। গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশে বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল কাদিয়ানী যতই হাত উঁচু করে নিষিদ্ধের দাবিতে সংহতি প্রকাশ করে আসুক, আসলে বিএনপি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে চায়, এমনকি সেটা জামাতকে মাইনাস করে সেনাবাহিনীও এতে রাজি। যেহেতু ফেব্রুয়ারিতে যে কল্পিত নির্বাচন, এই নির্বাচন জনগণের কোনো নির্বাচন নয়, এই নির্বাচন ভাগ বাটোয়ারা নির্বাচন। এখানে ভাগ বাটোয়ারা করে আসন ভাগাভাগি করে জাতীয় পার্টিকেই প্রধান বিরোধী দল বানানোর পরিকল্পনা করছে। তার অংশ হিসাবে জাতীয় পার্টির এই দুঃসময়ে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছে এবং জাতীয় পার্টির চরম ধৃষ্টতাপূর্ণ কথা বলতে সাহস পাচ্ছে বিএনপির প্রশ্রয়। রাজনীতি একদম 360 ডিগ্রি উল্টে দেওয়ার চেষ্টা চলছে। আজব, দেখেন আমি 360 ডিগ্রি কেন বললাম, যেখানে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে এক প্রকার কনসেনসাস, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সেখানে যেখানে 30 দল বিএনপি সহ হাত উঁচু করে বলে আসে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সেখানে জাতীয় পার্টি বলে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে। একদম 360 ডিগ্রি উল্টে দেয়া না? এই যে কথাটা বলেছে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে, টোটাল রাজনীতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। এটা ভারতের প্রেসক্রিপশনে রয়ের স্টেশন চিফ লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপে শামীম হায়দার পাটোয়ারিকে, ওই অনুযায়ী এটা বলেছে। এবং বিএনপিও এটা বলতে বলে যে এটা বলে যে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের যদি দাবি করা হয় তাহলে দেখবেন যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিটা একটু ধামাচাপা পড়বে। তখন গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ কেন করা যাবে না এই আলোচনা চলবে, জাতীয় পার্টি নিষিদ্ধের আলোচনা একটু ধামাচাপা পড়বে। কত বড় সাহস! গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ চায়, এই কথা বলার সাথে সাথে তোর হাত পা ভেঙে দেওয়া উচিত, পিছিয়ে ওর বিরুদ্ধে মব করা দরকার। আমি একটা কথা বলি দর্শক, এই বাংলাদেশ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আবার কোনো না কোনো ভাবে পুরোপুরি ইন্ডিয়ার খপ্পরে পড়তো। এ বাংলাদেশ এতদিনে ধ্বংস হয়ে যেত হাসিনা পালিয়ে যাওয়ার পর। এ বাংলাদেশকে টিকিয়ে রেখেছে মব, গত 1 বছরে জনতার শক্তি মব বাংলাদেশকে টিকিয়ে রেখেছে। নইলে ডক্টর ইউনূসকে জয় বাংলা করে দিত ওয়াকার, ইউনূস জয় বাংলা করে হয়ে যেত। ইউনূসের প্রধান শক্তি মব, ইউনূস নিজেই মব, ইন্টারিম গভর্নমেন্ট একটা মব, 5 আগস্ট একটা মব, গণঅভ্যুত্থান হচ্ছে সবচেয়ে বড় মব। অতএব মব আছে, বাংলাদেশ আছে। এই শামীম হায়দার পাটোয়ারি যে কথা বলেছে, এতে তো ওর বিরুদ্ধে সাথে সাথে মব করা দরকার। ওকে কি খুঁজে পায় না গণ অধিকার পরিষদের ছেলেরা? আমি আবারও বলছি, মব আছে, বাংলাদেশ আছে। আপনি মব করতে না পারলে বাংলাদেশ থাকবে না। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের। চিন্তা করেছেন, এর আবার টকশোতে ডাকে, কোন টেলিভিশন টকশোতেও যায়। এ কথা বলে সুস্থ থাকে কিভাবে? এটা কিভাবে বলছে? বিএনপির প্রশ্রয় বলছে, সেনা প্রধানের প্রশ্রয় বলছে, নইলে এত বড় কথা বলার সাহস কিছুতেই পাওয়ার কথা নয়। বিএনপি সেনাপ্রধানকে উচিত জবাব দেওয়া দরকার এই শামীম হায়দার পাটোয়ারি আর জিএম কাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে ফেলার মধ্য দিয়ে। এত বড় সাহস! আওয়ামী লীগের লোকজন যেরকম পিটানি ডিজার্ভ করে, এই শামীম হায়দার পাটোয়ারি, জিএম কাদের ওই একই টাইপের পিটানি ডিজার্ভ করে। কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দর্শক, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি গণ অধিকার পরিষদকে আরপিও আইনের অধীনে এবং সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা। জোর দাবি। এর মানে এটা উত্তেজিত হয়ে কথার কথা না, এটা পরিকল্পিত। তাকে বলেছে এই দাবি করতে। এর মধ্য দিয়ে আরো অনেক ন্যারেটিভ সামনে আনা হবে, যার মধ্য দিয়ে রাজনীতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যাতে জাতীয় পার্টি সহনশীল হয়। বিএনপির প্রশ্রয় আছে এই বক্তব্যে। এই বক্তব্য দুর্বিসন্ধিমূলক এবং এই বক্তব্য এবং জাতীয় পার্টির পক্ষে বিএনপির বক্তব্য কাছাকাছি সময়। এর মানে বিএনপিও গণ অধিকার পরিষদকে দৌড়ের উপর রাখতে চায়। আরে ভাই, তোমাদেরই তো নিষিদ্ধ করা হতে পারে, জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ বাদ দাও। এখন পরিস্থিতি এইভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব। যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেয়, কর্মসূচি দেয়,
তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। আচ্ছা, আওয়ামী লীগ কার্যালয়ে যারা আগুন দিয়েছে, বিএনপি, জামাত ইসলামী, আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোক কার্যালয়গুলো পুড়িয়েছে না বিএনপি জামাতের লোকজন? অবশ্যই পুড়িয়েছে। তাদেরকে নিষিদ্ধ কেন চান না? গণ অধিকার পরিষদ আসলে ফাঁদে পড়েছে, দাবার গুটিতে পরিণত হয়েছে। গণ অধিকার পরিষদের ভাগ্য খারাপ যে তাদেরকে বলির পাঠা করা হচ্ছে। যেমন ভিবিনুরকে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পনা করে রয়ের পরামর্শে টার্গেট করে, যে বলেছে যে একজন নেতাকে পিটাও যাতে সে মারাও যায় বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম পিটাও। নুরুর নাম বলে নাই, কিন্তু নূরকে চুজ করেছে সেনাবাহিনী। ওয়াকার কেউ বুদ্ধি দিয়েছে কারা? এটা পিনাকি ভট্টাচার্য বের করেছেন। দর্শক, এত বড় সাহস জাতীয় পার্টি মহাসচিবের, এটা বিএনপি দিয়েছে। বিএনপির প্রশ্রয় না পেলে এত বড় কথা বলার সাহস কিছুতেই এই শামীম হায়দার পাটোয়ারি পেত না। জাতীয় পার্টি কার্যালয়ে হামলা তীব্র নিন্দা বিএনপি। ওই বিএনপি সেনাপ্রধান এরা তো একই, জামাতকে মাইনাস করে জাতীয় পার্টিকে সামনে আনছে। প্রধান বিরোধী দল বানানোর প্রজেক্টের অংশ হিসাবেই বিএনপি জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দিল। আচ্ছা, আওয়ামী লীগের উপর নির্যাতন কম করা হয়েছে? আওয়ামী লীগ কি করেছে এটা বাদ দেন। আপনি যদি হুজুর হন বা আপনি যদি মব বা বিপ্লব এগুলো সমর্থন না করেন, ডেমোক্রেসি এবং আইনের শাসনের কথা বলেন, তাহলে আওয়ামী লীগের কারো গায়ে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নাই। আওয়ামী লীগের কোনো প্রপার্টির উপর হাত দেওয়ার অধিকার নাই। আওয়ামী লীগের পার্টি অফিসের উপর হাত দেওয়ার কোনো অধিকার নাই। আপনার অধিকার কি? আপনার অধিকার আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করবেন, আইন অনুযায়ী বিচার হবে। আওয়ামী লীগের লোকজন নির্বিঘ্নে দেশে ঘুরবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আওয়ামী লীগের লোকজনকে সবাই ধরে না, রাস্তাঘাটে যেখানে পায় পিটায়। কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলোর এই অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিএনপিকে কখনো দেখেছেন স্টেটমেন্ট দিতে? না। কিন্তু জাতীয় পার্টির পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে কেন? জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ভাঙচুর এটা একদম স্বাভাবিক বা ছোট কাজ, এর চাইতে কয়েক হাজার গুণ বেশি করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেখানে বিএনপির বিবৃতি নাই, কিন্তু জাতীয় পার্টির এখানে আছে কেন? জাতীয় পার্টির পক্ষে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে। এর মানে এইটাই, জামাতকে মাইনাস করে বিরোধী দল বানানোর যে প্রজেক্ট রয়ের, তার স্টার্টিং এই বিবৃতির মধ্য দিয়ে। এই বিবৃতি একটা মাইল ফলক। এই বিবৃতি মানে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে চাচ্ছে, এটা বিএনপি স্পষ্ট করে দিল। অতএব গণ অধিকার পরিষদের লোকজন বিএনপি পূজা কর্তা, তোমরা আমাদের ছোট ভাই, তুমি বলি, নূর, রাশেদ সবাই কাছের ছোট ভাই, তোমরা বিএনপি পূজা কর্তা, বিএনপি সিট পার্টি হওয়ার চেষ্টা করতে। এখন বুঝো এই বিএনপি কতটা নৃশংস। তোমাদেরকে বলির পাঠা বানাতে ওরা হেল্প করছে, যে গণ অধিকার পরিষদকে বলির পাঠা বানিয়ে জামাতকে মাইনাস করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর চেষ্টা। এবং বিবৃতিতে রুহুল কবির রিজভির ভাষা কি? রিজভি মোনাফেক, রিজভি প্রতারক। রিজভি বলে জাতীয় পার্টি রক্ষার দায়িত্ব বিএনপির নয়, আপনারা কারা? সেই রিজভি এখন জাতীয় পার্টির পক্ষে বিবৃতি দেয় এবং কঠিন ভাষা। এবং গণ অধিকার পরিষদের নাম উল্লেখ করে বলেছে যে ঘটনাস্থলে নুরুল হক নুরু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপস্থিত দেখা গেছে। জাতীয় পার্টি কার্যালয়ে এহেন হামলা অগ্নিসংযোগ ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের প্রত্যাশা। মানে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ রাষ্ট্র গঠনের পথে বাধা। তো দর্শক, বিএনপিকে বিশ্বাস করবেন না, বিএনপি প্রতারক, ধান্দাবাজ।